মিশরের পর্যটন শহর শারম এল শেখে চলমান যুদ্ধবিরতি আলোচনার সত্ত্বেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে তা সীমিত আকারে। সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর গুলিতে নিহত হয়েছে 10 জন। এদের মধ্যে 3 জন নিহত হয়েছে খাদ্য ও ত্রাণ নিতে গিয়ে। গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা পেশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনা পেশের পরপরই সেটিকে সমর্থন জানায় ইসরায়েল। পরে 3 অক্টোবর সেই প্রস্তাবে সম্মতি জানায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসও। উভয়পক্ষ সম্মতি জানানোর পর 4 অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনী গাজায় হামলা বোমাবর্ষণ বন্ধ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানান ট্রাম্প। নেতানিয়াহু সেই আহ্বানে সাড়া দিয়ে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, গাজায় হামলা বন্ধ করতে আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু গাজার সূত্রের বরাতে জানা গিয়েছে, ট্রাম্প হামলা বোমাবর্ষণের নির্দেশ প্রদানের পরেও গাজায় গত 3 দিনে নিহত হয়েছে 104 জন। এদের সবাই নিহত হয়েছে ইসরায়েলি সেনাদের গুলিতে। ইসরায়েলের সরকারের মুখপাত্র শোস বেদ্রোসিয়ান অবশ্য রোববার এক ব্রিফিংয়ে ইসরায়েলি বাহিনীর হামলার হত্যার সাফাই দিয়ে বলেছেন, ট্রাম্প আহ্বান জানানোর পর থেকে গাজায় রক্ষণাত্মক অভিযান পরিচালনা করছে ইসরায়েল। এদিকে এক প্রতিবেদনে মিশরের দৈনিক আল কাহেরা নিউজ জানিয়েছে, গতকাল সোমবার মিশরের পর্যটন শহর শারম এল শেখে ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের উপর আলোচনা শুরু হয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও হামাসের প্রতিনিধিদের। মিশরের কর্মকর্তাদের বরাতে জানা গিয়েছে, সোমবার ছিল বৈঠকের প্রথম সেশন বা পর্যায় এবং এই পর্যায়ে গাজার অবশিষ্ট ইসরায়েলি জিম্মি এবং ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি সংক্রান্ত প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। আজ 7 অক্টোবর। 2 বছর আগে এই দিনে ভোরবেলায় ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে 1200 জনকে হত্যার পাশাপাশি 251 জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে এসেছিল হামাসের যোদ্ধারা। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে সেদিন থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ, যা এখনও চলছে। 2 বছর ধরে চলমান এই ভয়াবহ অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছে 67,160 জন ফিলিস্তিনি এবং আহত হয়েছে 1,69,679 জন।